একটু এদিক থেকে ঘুরে আসি। এদিকে আপনি ফটো নিতে পারবেন না এখানে লেখা আছে পেন্টিং এর ফটো নিতে পারবেন এটার তো ফটো নিতে পারবো। তারপরে আপনি বলেন আপনার কেমন লাগতেছে? আমাকে অনেকদিন পর আসছে আমার তো চমৎকার লাগতেছে, স্পেশালি বিল্ডিং আর্কিটেকচার টিকটক। হ্যাঁ কি নাইস। আপনি ঠিক আছেন রাজ ভাই? রাজ ভাই আপনি ঠিক আছেন? হ্যাঁ আপনার কিছু লাগবে? না হ্যাঁ না রাজ ভাই আমাকে 2 দিন 2টা সুন্দর জায়গায় নিয়ে আসছে। এদিক থেকে যাই। হ্যাঁ চলো। এখানে ও দিয়া জ্বালাবে। দিয়া জ্বালাচ্ছে, এটা দিয়া বলে না এখানে, এরকম কি নাম কিছু একটা বলবে তো অবশ্যই। হ্যাঁ সরি পুলিশ এত বড় কেন? সিকিউরিটিরা কি দিলা? সিকিউরিটিরা সিকিউরিটি। ও এখানে কিছু হইলে হ্যাঁ লোকগুলোকে ধরে নিয়ে যায়। হ্যাঁ ভালো। তা সেফ আছে এখানে, এত সেফও নাই, নিজের সেফ তো নিজে করতে লাগবে। হ্যাঁ অবশ্যই। বলেছিলাম রাজ ভাই এইদিকে আবার ওর সুন্দর দেখা যাবে। বাঙালিরও আছে, শুধু বাঙালি না, বাংলাদেশি আমরা। আমাদের শহর। হ্যাঁ এত সুন্দর শহর না, শহর বেশি সুন্দর। শহর বেশি সুন্দর। হ্যাঁ শহর বেশি সুন্দর না, শহরের মানুষ বেশি সুন্দর। আমরা সুন্দর শহর দেখতে চলে আসছি। ওয়াও বলে বলে ওয়াও বলো ওয়াও। ও এপিক এপিক ভিউ, চমৎকার নাইস। আহা এপিক মনুমেন্টাল ভিউ। এই যে পিছনে দেখা যাচ্ছে কাঠমান্ডু ভ্যালি, কাঠমান্ডু শহর। আহা কি সুন্দর কি সুন্দর। দূরে দূরে পাহাড় আছে, তারপর সামনে ভ্যালিতে সুন্ধারা টাওয়ার আছে। ওয়াও। আর আমার পিছনে স্বয়ং আহা এপিক মনুমেন্টাল, বড় বড় স্তম্ভ। এখানে কি জানি নিচে কি জানি হচ্ছে ভাই। আসল আসল এটা আসল সিঁড়িটা, আসল সিঁড়িটা, পুরান সিঁড়িটা। ওই দিকে যাবেন নাকি? লোকটা তো অনেক আছে। হ্যাঁ ওই দিক থেকেও ভালো লাগে। যাবো নি, সমস্যা নেই, যাবো। ভিড়ের মধ্যে গুতাগুতি করতে ভালো লাগে। একটু সামানটা সাবধানে রাখুন। ভিড়ের মধ্যে গুতাগুতি করতে ভালো লাগে। ও ভিড় ও
হ্যাঁ আগুন 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 বাঁচাও आगून एक घर के अंदर बैठा है लोग दक्षिण दिखे बैठा है लोग वाव काठमांडू शहर অনেক ভিড় আছে আজকে নেপালের স্বয়ম্ভুনাথের আজকে যাত্রা আছে তা আমিও নতুন তো না আমার জন্ম তো নেপালে হয়েছে তা ইন্ডিয়ার মধ্যে অনেক বছর ধরে ছিলাম তাই জন্য আসছি ঘুরতে জন্য দাদার সাথে দেখা হয়েছে বাস আমরা তাই জন্য ঘুরতে জন্য আসছি না আপনি কিছু বলবেন হ্যাঁ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের দুজনের একজনও আমরা জানতাম না যে আজকে এখানে এত বড় একটা ফেস্টিভ্যাল চলতেছে তো আমার আসলে এত সমস্যা নাই এটা খালি থাকলে হয়তো অন্যরকম লাগতো কিন্তু ভরা আছে অনেক মানুষজন আছে তারা এই যে স্বয়ম্ভুনাথের এই স্তূপাটাকে ক্লকওয়াইজ প্রদক্ষিণ করতেছে ওই যে মানাগুলা ঠেলা ঠেলা ঘুরে ঘুরে তো এটা তাদের ফেস্টিভ্যাল করতেছে সুন্দর ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না অনেক মানুষজন আছে মানুষজন কি করতেছে সেটাও দেখতেছি কিভাবে পূজা করতেছে হ্যাঁ খারাপ না মানে খালি থাকলে একরকম লাগতো আবার এখন ভরা অন্যরকম ফেস্টিভ্যাল অন্যরকম আর আজকে ফেস্টিভ্যালও আছে হ্যাঁ এখানে যাত্রা যাত্রা বৌদ্ধদের যাত্রা কারণ ওরা সবাই নিচে বড় বড় সিঁড়ি 365টা সিঁড়ি ডিঙ্গায় উঠে হ্যাঁ এবং ওই সিঁড়িগুলো ভয়ঙ্কর এরকম গ্যাপ ছাড়া আমরা তো সাইড দিয়ে আসছি আমরা ভালোই আমরা আরাম করে করে আস্তে আস্তে উঠছি ওই জায়গাটাও খারাপ না তো যাই হোক ঘটনাটা এটাই আচ্ছা ভালোই লাগতেছে म नेपाली हो नेपालमा आएको छु म म पनि दाईसँग बसिराखेको छु त यो दाई बङ्गलादेशी हो त हामी दुईजना सँगै बसिराखेका छौँ त हामी बाङ्ला দিয়ে বলতে চাই না ঠিক আছে আপনি কথা আচ্ছা हामीहरू यहाँ आज फेस्टिभल थियो स्वयम्भूको हामीहरूले यहाँ भन्छौँ स्वयम्भूनाथ मन्दिर हो यो त यहाँ हामीहरू घुम्नुको लागि आइरहेका छु त दाइलाई पनि रमाइलो लागिरहेको छ मलाई पनि रमाइलो लागेको छ त धेरै पछि म आएको छु यहाँनिर म पनि घुम्नुको लागि त्यही भएर हामीहरू दुईजना सँगैसँगै हिँडिरहेको छौँ हिजो पशुपति गइयो सिँढीबाट हिँड्नु सकेको भएदेखि हामीहरू गुजेश्वरी जान्थ्यौँ हामीहरू गुजेश्वरी जानु पाएनौँ यो हाम्रो नेपालको प्रसिद्ध मन्दिर थियो पशुपति और प्रसिद्ध मन्दिर भयो स्वयम्भू बुद्ध भगवानको मन्दिर हामीहरू आएको छु यहाँ হ্যাঁ খুবই ভালো লাগছে দূরে দেখা যাচ্ছে কাঠমান্ডু ভ্যালি পাহাড় এখানে পূজা পাঠ হচ্ছে আর অবশ্যই স্বয়ম্ভু নাথ স্তূপা মন্দির কি সুন্দর কত মানুষ কত পাখি I don't mean chicks, I'm just babbling. যেদিকেই যাবেন পূজা পাঠ ভিতরে মানুষের মানসিক শান্তি ধর্মের একটা ভূমিকা আছে না আমাদের জীবনে সেটা যেই ধর্মই হয় বেশ ভালো একটা ভূমিকা ধর্ম আমাদেরকে শক্তি ধর্ম আমাদের কমিউনিটিকে বড় করে
যদিও কালচারালি আমরা মুসলিম, কিন্তু অন্য ধর্মকে মানুষের ধর্মীয় ফেস্টিভ্যালকে অবজার্ভ করার মধ্যে কোনো সমস্যা নেই। সেটা পালন করা শুরু করলে সমস্যা। যাই হোক, ব্যাপার না। এখানে ছোট ছোট স্তূপার পাঠ হচ্ছে, পাঠ বিভিন্ন রকমের পাঠ। এখানে অনেক উঁচা একটা লোক খেলাখেলি করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। যাইতেছি এখন এদিকে, এই যে নিচে কি একটা অবস্থা, কত মানুষ, ওরে বাপরে। এদিকে অনেক প্রচুর বেড়ে গেছে, প্রচুর মানুষ বেড়ে গেছে। আর কিছু হ্যাঁ, কোথেকে এদিকে নাই, শিওর অনেক নিচে যাওয়া লাগবে। এদিকে ওয়াশরুম নাই, শিওর? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান তাহলে, আমি এই যে ওদিকে আছি। ঠিক আছে, খালি জায়গায় জায়গায় লুকায় থাকি। ঠান্ডা আছে, নাইস অ্যান্ড ঠান্ডা। আমি চালের মধ্যে যা লুকায় থাকি। হ্যাঁ, আমি তো বলছি আপনাকে। ও লোকটা এইটা পড়তেছে না, এইটাই পড়তেছে। চলে, আমার মনে হয় উপরে ওদিকে পাওয়া যেতে পারে। আজকে কেমন লাগছে না আপনাকে? কালী থেকে আছে আজকে আরো বেশি ভালো লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু আমার দুঃখও লাগতেছে। কেন? সেটা হচ্ছে যে আজকে তো এখানে, তারপর হ্যাঁ এটা তো শেষ হয়ে যাবে একটু পরে। হ্যাঁ, তারপর বেশি কি তো- করব? সেটাই তারপর কি করব? সেটাই বলতেছে, কি করবো? তারপর তো যাওয়া উচিত কোথাও, বদ্রীনাথ বা কোথাও যাওয়া উচিত। জওলা খেল যাবেন? ওখানে কি আছে? বলেছিলাম না হুম, ওই হাতি ঘোড়া এই সব। না না, আমি জু যাবো না। আচ্ছা, ঠিক আছে। আমি এটা তখন বলতে ভুলে গেছি, আচ্ছা মানে বলতে ভুলে গেছি না, আমি চুপ ছিলাম। আচ্ছা, হ্যাঁ আমার পশু পাখি আটকায় রাখা পছন্দ লাগে না। আচ্ছা মানে পশু পাখি যখন জঙ্গলে গিয়ে দেখলাম, ঠিক আছে। এই মধ্যেও লেখা আছে। হ্যাঁ, যখন এটা ফলো করি না এই বদনাথকে, তখন একটা ফেস্টিভ্যাল তাই এটা কি ফেস্টিভ্যাল? এটা নিশ্চয়ই নাম আপনি জানেন না? নাম আমরা ওটার নাম দিলাম বৌদ্ধনাথ, সরি স্বয়ম্ভনাথ কালারিং ফেস্টিভ্যাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল্লাপানি ফোন রাখুন। কি জানি বোরিং হচ্ছে নাকি অনেক, কিন্তু এই জায়গাটা অনেক ইন্টারেস্টিং আসলে। এখানে যতই ঘুরবো নতুন নতুন জিনিস দেখা যায়, কিন্তু প্রবলেম হচ্ছে এত মানুষ যে ক্লিয়ারলি কোনো কিছু দেখাতে পারছি না। মেবি
পরে অর নট? এটা মনে হচ্ছে দুঃখ মন উপরে বসে আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা দেখাবে না। উঠার থেকে তো নামার কষ্ট বেশি, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা জানি না যে প্র্যাকটিক্যালি কত কষ্ট। জানি না, একদিন ভুলে গেছি। এই যে ঘনবসতিপূর্ণ এলাকা 1-এ আমরা। ক্যামেরা ওয়ান্ট ডু জাস্টিস। কি সুন্দর, কি ভালো। এখানে না আসলে বোঝা যায় না। যাই হোক, এখানে মানুষ কয়েন ফেলে ফেলে ওই যে পায়ের কাছে কয়েন ফেলে ফেলে নিজেদের ভাগ্য পরীক্ষা করে। নিচে পয়সা দেখুন তো কত আছে। ওরে অনেক অনেক পয়সা। টাকাও টাকা ভাসতেছে। এইখানে ভাগ্য নির্ধারণ হয়। গোল্ড কয়েন। আচ্ছা ভাই, এই যে নিচে কয়েনগুলা, এই সূর্যের আলো আমাদের চোখের মধ্যে ইয়ে করতেছে। সোজা রাস্তা তো না। না না, বলতেছি যে ফ্ল্যাট তো। হ্যাঁ, সিঁড়ি তো না। সিঁড়ি না। সিঁড়ি তো কষ্ট। হ্যাঁ সিঁড়ি তো কষ্ট। সিঁড়িটা এবার হচ্ছে আমাদের নামার পালা। সিঁড়িতে কষ্ট, হ্যাঁ তাই আমরা রোড দিয়ে যাচ্ছি। রাজভাই বললো রোডটা বড় বেশি, বাট আই ডোন্ট কেয়ার, আমি এদিক দিয়েই যাই। ঠিক আছে চলুন। হ্যাঁ, এই যে আরেকটা বড় মানে একদম শম্ভুনাথের নিচে চলে আসছি। হ্যাং বলে হ্যাঁ। হ্যাঁ ভিতরে নামি। হ্যাঁ, আমাদের নামার যাত্রা অনেকটাই শেষ। যাবেন এদিক যাবে কি ওই দিক যাবে? আমি চিনি, আমি চিনি। আপনি খালি আমাকে দাঁড়ান একটু। আপনি খালি আমাকে বারবার জিজ্ঞেস করেন কেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি চিনি।